নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সাহা কিচেন আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা সোয়াবিনের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমি সোয়াবিন চাপ করে দেখাবো। এই যে সোয়াবিনকে গরম জলে ভালো করে আমি ভিজিয়ে রেখে ভালো করে চিপে নিয়েছি সোয়াবিন। এই যে এখানে দুটো এক পিস আলু হাফ করে নিয়েছি। এটা হচ্ছে আমি সেদ্ধ ওর সঙ্গে দেবো, আর এটা আলুটা ভেজে দেখাবো। সব উপকরণ গুছিয়ে নিয়েছি। এই যে টমেটো কুচিয়ে নিয়েছি দুটো, হাফ ক্যাপসিকাম, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে একটা গোটা রসুন, 4টে এলাচ, দারচিনি, এখানে আদা, কালো জিরে, চিনি, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, এইখানে হচ্ছে বেসন, কাসুরি মেথি, শাহি গরম মশলা, সবজি মশলা, তেল। এবার আমি কিভাবে সেই যে করব সেটা দেখাচ্ছি। এবার আমি সয়াবিনটাকে মিক্সিতে হালকা করে পিষে নেব। এই যে বন্ধুরা, আমি এটা মিক্সিতে এইভাবে পিষে নিয়েছি। এর মধ্যে এবার আমি এই যে কুচিয়ে রাখা লঙ্কা, স্বাদ মতো লবণ, যে 1 চামচা লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ, এখানে এবার অল্প পরিমাণে আমি বেসন দিয়ে দেব। এবার আমি এটা সুন্দর করে মেখে নেব। এখানে 2 পিস আমি সেদ্ধ করে আলু রেখেছি, সেই আলুটা করে দিয়ে দিলাম, মেখে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এখানে আমি সমস্ত কিছু দিয়ে লবণ, হলুদ, এখানে একটু কালো জিরেও দেব, দিয়ে আমার ভালো মতো মাখা হয়ে গেছে। এবার আমি নিজের মতো শেপ করে নেব। এইভাবে আমি পরপর করে নেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে সমস্ত কেটে রাখা মশলা আমি হালকা করে ভেজে নেব। বন্ধুরা, তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার কেটে রাখা মশলা সমস্ত আমি হালকা করে ভেজে নেব। এটা আমি হালকা করে ভেজে নিয়ে মিক্সিতে পিষে নেব। এই যে বন্ধুরা, মশলাটা হালকা করে ভাজা হয়ে গেছে। এটা আমি এবার মিক্সিতে পিষে নেব। এই যে মিক্সির কাপে আমি এটা মশলাগুলো নিয়ে নিয়েছি। এটা ঠান্ডা না হলে পিষতে হয় না, তাই একটু ঠান্ডা হোক, তারপরে আমি পিষবো। এই যে আমি সোয়াবিনের এটা নিজের মতো শেপ করে নিয়েছি। এবার আমি এটা
ছাকা তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হলে এবার আমি এগুলো লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। যে লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। পরপর আমি একই রকমভাবে ভেজে নেব। এই যে আমার কাটলেট সব ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা লাল করে ভেজে নেব। এখানে আলু বন্ধুরা দেওয়াও চলে, না দিলেও চলে। তা আমি অল্প করে আলু দিয়েছি এখানে। আলুটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এটা আমি কিন্তু সেদ্ধ করে রেখেছি, এটা একটু হালকা করে আমি ভেজে নিলাম। এটা আমি পরপর একই রকমভাবে ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। এবার আমি মশলা কষানো দেখাবো। এই যে তেলের উপরে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কার ফোড়ন, 1 চামচা কালো জিরে, অল্প করে একটু আবার তেল দিয়ে দিলাম। এই যে আমি মশলা ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়েছি, এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, সোয়াবিনের অনেক রকমভাবে রান্না দেওয়া যায়। আমি এর আগে একটা দিয়েছি সোয়াবিনের চিলি সোয়াবিন, আজকে এটা দিলাম। দেখুন আপনারা, খুব ভালো লাগবে। এই প্রসেসে একবার করে দেখবেন। এবার আমি পরপর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, অল্প পরিমাণে মিষ্টি, কুচিয়ে রাখা ক্যাপসিকামটা আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলাটা দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা আমি মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি দুটো চিড়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব।
ভেজে রাখা সোয়াবিনের চাপ আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দেব। সোয়াবিনের চাপ আমার একদম হয়ে গেছে ভালো মতো। এবার আমি একটু উপর থেকে সবজি মশলা, একটু শাহি গরম মশলা, একটু কাসুরি মেথি, এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা, আশা করি খুব সুন্দর লাগবে আমাদের বাঙালিদের। দেখুন বন্ধুরা, সোয়াবিন চাপ আমার একদম কমপ্লিট। এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি কোনো ভুল হয় কমেন্টে অবশ্যই জানাবেন।